সুবহানাল্লাহ বলুন, একদম চাঙ্গা হয়ে বলুন, আর একটু চিল্লে বলুন, হ্যাঁ চাঙ্গা হন। আচ্ছা, নবীর পিরিয়ডে যদি আমাদের জন্ম হতো ভাই, নবীর আমলের কথা বলছি, বলুন আমাদের নসিব কত চওড়া হতো। কি ভাই, ভাষা নেই বোঝানোর, কথা ঠিক কিনা, বলবো কি করে? রাসূল পাক দেখিলে কেমন হতো, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মাইক কই গো, মাইক ম্যান কই? বক্স বাড়াও, ভারত বাংলাদেশ করে আবার বক্স কমাচ্ছ। আজকে ভেসে হযরতে বিলালের মধুর আযান, না হয়নি, জোরে হবে, জোরে হবে, আরেকটু হবে। আজকে ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো। আরেকটু জোরে বলো, আরেকটু মিলে ছিল না, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা। ও মাইক ম্যান ভাই কই গো, বক্সটা বাড়াও না, বক্স দাও, বক্স দাও, বাড়িয়ে দাও, পলা টানছে আমার, মাইক ভালো, শুধু আমার সমস্যা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না,
বলুন আমার সাথে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাকুহু উম্মুহু। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত আজকের জলসা নির্বাচিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত ওলামা হযরতগণ, সম্মুখ উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন ধার্মিকা স্নেহর মা ও বোনেরা, সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের বিগত বছরের ন্যায় এবছরেও আল্লাহ পাক এমন একটি মাহফিলের ইন্তজাম করে, আল্লাহ চোখের ঘুমকে হারাম করে আরামের বিছানা ত্যাগ করে এই তাহাজ্জুদের ওয়াক্তে ভোরের প্রাককালে আল্লাহ এখনো পর্যন্ত মাহফিলে বসিয়ে রেখেছেন। আল্লাহ পাক দুটো দিন ও শরীয়তের কথা বলাচ্ছেন, শোনাচ্ছেন। দরবারে ইলাহিতে শুকরিয়া আনতে সকলেই একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা মিলিয়ে ঝিলে উচ্চ আওয়াজ দিয়ে আর একটাবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাই বা হোক, সেই সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ভাই কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ তানারা করেছেন। ধীর স্থির ভাবে বসে বসে তানাদের অমূল্য বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি গুনাহগার, একেবারেই ভোরের প্রাককালে ভাই আমি যখন হাজির হয়েছি, ভাইরা যখন দাওয়াত করেই ফেলেছেন, মাইকে যখন মুখ দিয়েই ফেলেছি, আমারও দুটো কথা বলতে হবে। দোয়া করুন আপনাদের অন্তরস্থল থেকে এই মুহূর্তে আমি গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। গুনাহগারের জন্য বসে বসে এই ভোরের প্রাককালে একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। মনটা ফিরে নেই তো একটু দোয়া করে দেবেন। জি, এই শোনেন কি বলি আগে। আমার ঘড়ি ধরে দাওয়াত যেটা লেখা আমার 2 ঘন্টা টাইম, এবার কমাবেন কি করবেন ওনাদের ব্যাপার। তো আমার 2 ঘন্টা সময় শেষ, আমি বলো সময় নামবো চলে যাব। এজন্য 2 ঘন্টা কথা আপনাদের কাছে যে রাখবো, রেখে বিদায় যে নিয়ে চলে যাব, কথাটা বুঝবেন। তাহলে পিছনে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে কথাগুলো আপনারা পিছনে মেনে নেবেন কি নেবেন না, আমল করবেন কি করবেন না। ভাই আমি তো চলে যাব, আমি দেখতে পাবো কি? একটু কথা বলতে হবে। দেখতে পাবো না, আমার সময় শেষ, চলে যাব, কি করবেন আপনাদের ব্যাপার, আমি দেখতে পাবো না। জি, সামনাসামনি বসে টাটকা একটা আমলের কথা বলবো, টাটকা। এই আমলটা করে যদি সামনাসামনি দেখে দিতে পারেন, যতটুকু আলোচনা রেখে চলে যাব, পিছনে যাওয়ার পরে বাড়িতে গিয়েও আপনাদের দিয়ে আমি আশা করব যে যতটুকু ওই গ্রামে গিয়ে কথা রেখে এসেছি, এই কথাটাও তারা মানবেন, আমল করবেন, এটা আমি আশা করব। ভাই এই পিছনের আমল কি হবে না হবে পরের ব্যাপার, সামনাসামনি একটা আমল করে দেখাবেন। এখনো পিছনে যারা রয়েছেন ভাই, মজলিসটা সাজাবার নিয়তে, অন্য কিছু নয়, দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার নিয়তে একটু সামনে আসা যাবে ভাই? দেখি সামনাসামনি আমলটা করে দেখায় কি দেখি। একটা কথা যদি না মানে, না শোনে, তা 2 ঘন্টা ওয়াজ বেকার করে লাভ নেই আমার। হ্যাঁ, চলে যাবো আমি। দের বাবু অত ভয় কি, আমার ছেড়ে দিলে আমি বাঁচি। আরো দুটো সেরেই এসেছে, আর টানে নাকি? হ্যাঁ দেন, যদি মনে করেন দুটো কথা বলার সুযোগ করে দেবেন বা আপনারা শুনবেন, তাহলে একটু সামনাসামনি আসতে হবে ভাই। এমনি এই বর্ডারটা আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে চেয়ার নিয়ে ওখানে চলে যাই। যাবো না, করে ফেলেছে বছর, মানিয়ে নেন, আর কি করো। অনেক দূরত্ব হয়ে গেছে, তার মনটা ভালো লাগে না। আমি কাছাকাছি না থাকলে কেমন লাগে গো। আচ্ছা, দূরে থেকে আপনারা একটু চাঙ্গা হয়ে থাকবেন তো ইনশাল্লাহ।
এই দেখেন সেই সন্ধ্যা থেকে ওয়াজ শুনতে শুনতে বক্সটা না আমার দিকে একটু ঘুরিয়েছে, গলাটা আমার টানছে গো, সত্যি কথা। রাগ করো না, তোমার মাইক ভালো, খারাপ বলছি না, ঠিক আছে। এটা একটু ঘোরা দেন দেখি একজন, তুমি দাও না এর বাবু, আমার দিকে ঘোরা দাও, হালকা একটু ঘুরিয়ে দাও। আমার ভাইরা থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, যা হয় ছেড়ে দেন। আর ঘা দেবেন না? চা খাবেন না? আর ঘা দেবেন না বলে চা খেতে যাচ্ছেন, খেয়ে আসেন ঝট করে চলে, আমার জন্য এক কাপ আনবে না লাল চা। আমার ভাইরা বক্তব্য শুরু হবে, তবে অনেক গভীর রাত তো, এমন একটা সময় মাইকে মুখ দিয়েছি ভাই, আমার দিকে দেখেন, ঘুমের সম্পর্কে সঙ্গে একটা সম্পর্ক থেকে থাকে এই সময়টা, এজন্য এই সময় দুটো কথা বলা, মানুষকে বলিয়ে নেওয়া খুব কষ্টকর ব্যাপার, ঠিক কি না? এরপরেও নতুন জায়গা যখন এসেছি, দাওয়াত আজ থেকে বহুদিন আগে করা ছিল ভাই, যে মাওলানা মনিরুদ্দিন সাহেব আসবেন না, এর পরিবর্তে দাওয়াত, এমনটি নয়। কাকে করেছেন আমি বলতে পারবো না, আমার দাওয়াত তো বহুদিন আগে লেখা, সময়টাও এটাই ছিল 2-4টে, তো এসেছি যখন, দুটো কথা বলবো তো, শুনবেন তো? ইচ্ছা আছে? কই দেখি কেমন ইচ্ছা আছে, শুধু একটু নাড়া দিচ্ছে, অন্য কিছু নয়। নারাই তাকবীর, মাশাআল্লাহ, কি আওয়াজ গো, সন্ধ্যা রাতের আওয়াজ তুলতে হবে, নারাই তাকবীর। বাহ, দেহের শক্তি কার? জবান ছাড়ো, দেহের শক্তি কার? আল্লাহর। খেয়েছি আমরা, শক্তি দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি দেহের শক্তি দিয়ে থাকে, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে সেই আল্লাহর নাম জোরে নেব, লজ্জা করব না, ফাঁকিও দেবো না। শক্তি আল্লাহর, নাম যেটি নিচ্ছি সেটিও আল্লাহর, নারাই তাকবীর। আর শক্তি নেই ভাই? নেই, আছে গো, আল্লাহর জন্য দেন ভাই, চুরি করছেন কেন? নারাই তাকবীর। না হয়নি, নারাই তাকবীর। অরিজিনাল আওয়াজ দিতে গেলে গলায় কাশি আসবে, খুদ করে আওয়াজ উঠে যাবে, যদি ওঠে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যত মানুষ রয়েছেন অরিজিনাল আওয়াজ দিতে গিয়ে যদি কারোর গলায় কাশি এসে যায়, গাঁটির টাকা খরচ করে আমি আপনার চায়ের ব্যবস্থা করে দেবো, আমি খাওয়াবো আপনাকে, তবে ফ্রি নয়, কাশতে হবে তারপরে। নারাই তাকবীর। এ হুজুর জীবনে অফার কোন হুজুর দেয়নি ভাই, আমি দিচ্ছি। সবাই যদি কাশেন আমি সবাইকে চা খাওয়াবো, নাই 500 টাকা চা খরচ হবে, কি আছে, কেশেলাম তারপরে, ফ্রি নয় কিন্তু। নারাই তাকবীর। না, এটা বদমাইশি কাছে হচ্ছে, না 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 না, এটা বদমাইশি কাছে, অরিজিনাল আওয়াজ হচ্ছে না, বলো নারাই তাকবীর। এর বাবু, আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? জোরে বলো আল্লাহ কি, আরো জোরে বলো আল্লাহ কি। আল্লাহ বড়, আল্লাহ মহান। এই কথাটা বলতে কি যদি গলা ফেটে যায়, বাস্ট হয়, মরেও যদি যায়, কি মরণ? শহীদি মরণ। কি মরণ? হ্যাঁ, শহীদি মরণ এমন একটি মরণ, মরণের সাথে সাথে দিদারে এলাহি নসিব হয়ে যাবে। আরো জোরে বলুন, শহীদি মরণ এমন একটি মরণ, পিঁপড়ে কামড় দিলে যতটুকু কষ্ট হয়, যতটুকু জ্বালা করে, আল্লাহ যার নসিবে শহীদি মরণ লিখে রেখেছে, মৃত্যুর পূর্বে আল্লাহ ততটুকুই কষ্ট দিয়ে তাকে মৌত নসিব করে। একটা ইনজেকশন দেবে, পিঁপড়ে কামড়ালে কতটুকু কষ্ট হয় ভাই বলুন? শহীদি বান্দাকে মৌতের আগে অতটুকুই কষ্ট দিয়ে আল্লাহ তুলে নেবেন। মজলিসে যে কজন মানুষ আছে, এই ভোরের প্রাককালে একজন মানুষ হাত তুলে বলবেন, বেয়াদবি নেবেন না, একটু ঘুম ছাড়ছে, চাঙ্গা হন, এই উদ্দেশ্যে একজন মানুষ হাত তুলে বলবেন, পৃথিবীতে আমার কোনোদিন মৌত হবে না। একজন হাত উঠবে, তাড়াতাড়ি বলুন, হাত উঠবে। এই দেখো, হাত উঠবে না মানে মরণ হবে, ঠিক কি না? মৌত হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমিও জানি মায়ের পেট যিনি দেখেছেন, বেশক কবরের পেট আল্লাহ তাকে দেখাবে। মরণ তো হবে ভাই, এসেছে একবার, মরণও হবে একবার। কি মরণ কপালে রয়েছে বলতে পারবো না, মরণের পরে জান্নাত কি জাহান্নাম, কোন ঠিকানা আল্লাহ রেখেছেন তাও আমাদের জানা নেই। জান্নাতের বাগিচায় বসেছি ভোরের প্রাককালে, আল্লাহু আকবার নামের ধ্বনি এত জোরেই তুলবো, এত জোরেই উঠাবো, বিনিময়ে যদি গলা ফেটে যায়, বাস্ট হয়, মরণও যদি হয়, মাকসাদ একটাই, আল্লাহর জান্নাতে যাব, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। দাও নারায়ে তাকবীর। এ ভাই, মরণ কামড় কেমন হয় তাই দেন, বারবার বললে কষ্ট পাবেন, খারাপ লাগবে। মরণ কামড়, নারায়ে তাকবীর। এই মরণ কামড় দাও, নারায়ে তাকবীর। আসমান জমিন কেঁপে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিচ্ছি, ফাঁকি নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো,
না আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কিছু আওয়াজ আছে কি? হাফ বার করেছি, হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে যদি ঘুম না ছাড়ে দেখা যাবে ওই আওয়াজটা চাপা থাক। আলোচনা শুরু হচ্ছে, ভাই ধ্যান দিন আমার দিকে। এই অরিজিনাল কেসেছে এইবারে, হ্যাঁ এই অরিজিনালটা চানো তো কজনা কেসেছে সেই কটা চার ব্যবস্থা করুন। আমি টাকা দিচ্ছি, সমস্যা নেই, যান চলে দেন একজন। হ্যাঁ ওয়াজ করবো করবো, মাশাআল্লাহ। ধ্যান দিন, গভীর রাত হয়েছে, আমি ভূমিকায় যাব না ভাই, গেলে ধৈর্য আপনাদের থাকবে না। তো আমি চাচ্ছি ধৈর্য যাতে না হারান, ভূমিকায় না গিয়ে সরাসরি আমি ওয়াদের মূল পয়েন্টে আমি চলে যাচ্ছি। কোনো ভূমিকা নয়, ভূমিকা ছাড়াই আমি দুটো কথা বলার নিয়ত করছি। আজকে মাহফিলকে কেন্দ্র করে কোরআন শরীফ থেকে আমি একটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি, তার উপরে কিছু আলোচনা করার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মহান আল্লাহ বললেন, এখান থেকেই ওয়াজ শুরু, ধ্যান দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। এক আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি, এটাই বিষয়বস্তু, যার অর্থ হলো এটাই। আল্লাহ বললেন, আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। এই দেখেন, আপনার গাড়ি কিন্তু আমি হ্যান্ডেল মারবো না, ভুল হবে আমার। আপনার গাড়ি আপনি হ্যান্ডেল মেরে স্টার্ট করবেন কি করবেন না সে দায়িত্ব আপনার। যদি মনে হয় যে একটা ভালো কথা শুনেছি, নিজ ইচ্ছায় আপনার গাড়ি হ্যান্ডেল দেবেন, স্টার্ট দেবেন, ইনশাআল্লাহ যা যা আল্লাহ আপনাকে দেবে। আগে কথাটা বুঝুন। আল্লাহ বললেন, বনি আদমের আওলাদ যারা, বনি আদমের সন্তান যারা পৃথিবীতে, আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। যদি জিজ্ঞাসা করি আপন ভেবে বলবেন ঘুম ছাড়িয়ে, বনি আদমের আওলাদ বা সন্তান কারা? জি, আদমের আওলাদ কারা? আদমের বাচ্চা কারা? আমরাই। তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে, আপনারা শুনে কি খুব বেজার হলেন? হ্যাঁ না বলে না? অসন্তুষ্ট হলেন না হননি? তা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন না টাটকা জায়গায় বসে? চিল্লে বলুন, চিল্লে বলুন, চাঙ্গা হন। দুটো কথা বলছি। নম্বর 2, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন, মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন, तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু জোরে হবে না বাবাজি? আমি পরস্পর কোরআন শরীফের 3টি আয়াত আমি আপনাদের কাছে রাখলাম, খুব ধ্যান দেবেন। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবে আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমার আপনার নাম। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। এই পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি, কথা বলতে হবে, বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগিয়ে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে। আমার বক্তব্যের বিষয় হলো আজকের এটাই, এত সম্মানের ভাগীদারি যদি আমি আপনি হয়ে থাকি, এত মর্যাদার অধিকারী যদি আল্লাহ আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ ও সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, তামাম পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী এই পিরিয়ডে, এই সময়ে, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত? জোরে বলুন, কোন জাত ভাই?
আপন ভেবে, জোরে বলো কোন জাত? মুসলমান জাত। আমার কম, আমার ভাই সমাজের মুসলমান। অবাক হই, অবাক হই, অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদি দিগকে আল্লাহ পৃথিবীতে এক কথায় এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম মনে রাখুন, স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্বে স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? আমরা তো সৃষ্টির সেরা, অপমানিত হব কেন? মহান আল্লাহ কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত যত ধর্ম রয়েছে আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। জোরে বলো ভাই। এই পৃথিবীতে বলো ধর্ম কম নেই, বহু 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 ধর্ম রয়েছে। আল্লাহ পাক স্বয়ং নিজে যে ধর্মটাকে ভালোবাসেন, পছন্দ করেন, সেই ধর্মের নাম কোরআনে উল্লেখ করেই আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। এইবারে বুঝুন ভাই, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন, ওই ধর্মের অনুসারী যারা হবেন, এনারাও হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কেন বুঝবেন? ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, আর সেই ধর্মের অনুসারী যারা হতে পারবে, এনারাও হবে আল্লাহর কি হবে? মনোনীত, পছন্দনীয়। হ্যাঁ গো, তো আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যদি আমি আপনি হয়ে থাকি, তো আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা পৃথিবীতে, আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? কথা বলো না, মার খাওয়ায় না। আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ আমরা, তাহলে আল্লাহ আমাদের মার খাওয়াচ্ছেন কেন? যদিও মার খাচ্ছি, কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পৃথিবীতে যারা মুমিন হবেন, তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা, এটি হক। সুবহানাল্লাহ হবে না? মুমিন বান্দা বান্দিরা যখন বিপদে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, আল্লাহর তরফ থেকে সাহায্য করা, এটি আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। কিন্তু পাই না কেন? তাই যদি হয়, আমরা পাই না কেন? আমার সাবজেক্ট ঘুমের সময় যদি একটু মাথায় নেবেন, ঘুম ছাড়িয়ে, বছরে একটা দিন তো ভাই একটু ঘুমটা ছাড়িয়ে মাথায় নিয়ে নেন। বোঝাতে চেয়েছি এটাই, পরস্পর তিনটে আয়াত রেখে বুঝিয়েছি এটাই। আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে, স্থান সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। নামলাম নিচে কেন? কি ভাই, নামলাম নিচে কেন? আমরা তো সৃষ্টির সেরা, ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে ভাই, পিঠে পড়ছে কেন? হ্যাঁ, পৃথিবীতে তো বাহাদুরি মুসলমানেরাই করবে, কিন্তু পিঠে ছড়িয়ে পড়ছে কেন? তাহলে স্থান ছিল ঊর্ধ্বে, নেমেছি নিচে কেন? হাতে ছিল ছড়ি, পড়ছে পিঠে কেন? ভাই কেন নেমেছি, কোন কারণে, কাদের দোষে? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে আমি শুরু করছি, একটু ধৈর্যের পরিচয় রাখুন। ঘুম লাগে না তো? ঠিক আছেন তো? যাক, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষেরা তখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা তখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে। আল্লাহ নবী বললেন, তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। কথা বুঝুন, 1500 বছর আগে আমার নবী পাক বলেছেন, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, শুনছো তো ভাই? কটা? 15টা অন্যায়ের কাজে যখন শামিল হবে, জড়িয়ে যাবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে, জমিন থেকে নয়, নামবে আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে। ঘুমের সময় সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন, এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো মূল রাস্তা ধরছি, শাখা পোশাকে গেলে সময় হবে না জি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসন
আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মোড়ল মাতব্বরীরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন জামানার মানুষের আগা জবানে দুনিয়ার গল্প বেশি 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 বলবে, দুনিয়ার আলোচনা মসজিদে যখন বেড়ে যাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গান আর বাজনা যখন প্রাচুর্য পাবে, গান আর বাজনা সমাজে যখন বেড়ে যাবে, প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। একটু দম নিতে দেন ভাই, দুটো ভাত খেয়ে উঠিস তো ভাই, কষ্ট হচ্ছে। আমি কিন্তু 15টা বলিনি ভাই, শর্ট ধ্যান যদি থাকে উত্তর সঠিক পাবো। কটা? 4 5, বাহ, তাহলে ধ্যান আছে। বাকি 10 তোমার কোলে নাও, এটা ছুড়ে তোমার কোলে দিচ্ছি। কেন বলুন, কি বলি শুনুন। বলে যে ফেলেছি শুরু থেকে 5, বাকি রইল 10, কোলে দিলাম তোমার। টুকটুক টুকটুক করে যদি 5টা পয়েন্টের উপরে যদি শুরু করি, আল্লাহ যদি বলার তৌফিক দেয় আর ধৈর্যের সাথে যদি আপনারা বসে বসে শুনতে থাকেন, কিছু কম বেশি এই 5টা পয়েন্টের উপরে 2-5 ঘন্টার ওয়াজ আছে। তাহলে আরো যে 10টা কথা রাখবো, তার উপরে কথা না বললে, বক্তব্য না করলে কিচ্ছু বুঝে আসবে না জি। এর জন্য বক্তব্য আমরা করি, বোঝানোর একটা ধারা থাকে। বলে যে ফেলেছি শুরু থেকে 5, বাকি রইল 10, থাক। এই টুকটুক করে 5টা পয়েন্টের উপরে কিছু কথা বলে নেই, সময় যদি পাই দেখা যাবে তোমার কোল থেকে তুলে 10টা কথা বলার। ঠিক আছে, ব্যাস 5টার ভিতরে ধ্যান দিন। একদম নম্বর 1, প্রথম পয়েন্টের কথা নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম চালাবে, তখন আসমান থেকে খেলা শুরু হবে। কথাটা শুনেছো ভাই? শুনেছো? এক কথায় অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, দখল করবে, তখন আসমান থেকে খেলা শুরু হবে। আচ্ছা, এই পয়েন্টটা শোনার পরে সমাজের দিকে চোখটা বুলিয়ে সত্য রেজাল্ট যেটা সেটা একটু আমাকে শোনাবেন। আচ্ছা, এই পয়েন্টের উপরে সমাজে কাজ বেঁধেছে কি? না বলতে হবে না, চেপে যান, সমস্যা হচ্ছে। 2 জন বলছে, 4 জন কিছু বলে না। আচ্ছা শোনেন, নবী 1500 বছর আগে যে কথাবার্তাগুলো বলে গিয়েছেন, 1500 বছর আগে যেমন একটা সময় আসবে, পিরিয়ড আসবে, এই এই জিনিসগুলো ঘটবে। নবী এতদিন পূর্বে যে কথাবার্তাগুলো বলে গিয়েছেন, আচ্ছা আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? সবাই বলুন, হাত তুলে বলুন। হ্যাঁ, একবার হাত তোলেন, আল্লাহকে দেখান যে নবী যা বলে গিয়েছেন সব সত্য হবে। বলেছেন তো? তোলেন, হাত তোলেন, পুরো খাড়া করেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর রাখেন। তাহলে সত্য হবে তো? কত পার্সেন্ট? আলহামদুলিল্লাহ। ব্যাস, এবার ওয়াজ হবে, ওয়াজ এবারে হবে। জবান থেকে আপনি স্বীকার করেছেন 1500 বছর আগে আমার নবী যা বলেছেন, নবীর কথাগুলো সত্য হবে এবং 100 বলেছেন তো ভাই। আপনার জায়গা আপনি মজবুত থাকুন, পা যেন আপনার টলে না যায়। জবান থেকে যেহেতু আপনি স্বীকার করে নিয়েছেন, ভুলে যাবেন না, পা যেন আপনার মজবুত থাকে। বাকি ওয়াজটা আমি করছি। তো যার কথা সত্য হবে হাত তুলে বলেছেন আপনারা, সেই নবীর জবান থেকে নবী বলেছেন অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে, আসমান থেকে গজব আসবে। তাহলে এই পয়েন্টের উপরে কাজ বাঁধেনি, সত্য হয়নি। আর যদি না হয় মিথ্যা হয়ে যাবে তো। আপনি তো হাত তুলে বলেছেন সত্য হবে, ঠিক কি না? তাহলে কাজ বেঁধেছে তো। কোন দিকটা বলবেন? পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক, আপনি কোন দিকটা বলবেন? সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ। পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে এখন মূর্খদের রাজত্ব শুরু হয়েছে।
কাদের ভাই? হ্যাঁ, জ্ঞানী মানুষের হাতে পেন নেই, সব কেড়ে দখল করেছে মূর্খরা। আর এটাই হবে নবী ১৫০০ বছর আগে বলেছেন। রাগ করছেন? রাগ করছেন না, নবী বলেছেন। আমি আমার দিয়ে বোঝাচ্ছি, যদি কষ্ট পান আমি ধার করে নিচ্ছি আপনার কাছ থেকে। জেপিওড একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা, নবিয়ানা মেম্বারে বসে যখন বক্তব্য দেবে, আর কোনো একজন জ্ঞানী মানুষ যখন চটের কোনায় বসে তার বক্তব্য শ্রবণ করবে, খেলা শুরু। খেলা নবীর কথা অনুযায়ী জ্ঞানী মানুষের স্থান একটু উঁচুতে, নবীর কথা অনুযায়ী এই উঁচু থেকে যখন নিচে নামবে আর নিচের থেকে যখন লাফিয়ে উপরে ঠেলে উঠবে, শুরু হয়ে যাবে। ঠিক আছে তো? ব্যাস, একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। যদিও আপনারা মাওলানা মুফতি নন আমি জানি, এরপরেও যে ফতোয়াটাই জিজ্ঞাসা করবো, মাদ্রাসার চৌকাঠ পার হওয়ার কোনো প্রয়োজন নেই, আলেম মুফতি মুহাদ্দিস কিছুই হতে হবে না ভাই। আমার প্রশ্ন, সে জায়গায় বসে আপনি মুফতি হয়ে ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ? কই বলুন তো দেখি। অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টিয়ারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? যেটা বলবেন জোরে। সাথে 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 বাহ, তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে। জি, অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? তুমি তো নিজেই রাস্তা দেখতে পাও না, তুমি যাত্রীর দায়িত্ব নিচ্ছ কি করে? ব্যাস, বলেছি 5টা পয়েন্ট, কিছু কথা প্রথম পয়েন্টের উপরে বলার আমি নিয়াত করছি। চলুন, তবে এই ওয়াজ শুরু করার আগে ব্যক্তিগত একটা কথা বলে নিচ্ছি, কোরআন হাদিসের বাইরে, যদি এটা ভিতরে নয় ভাই। এই ওয়াজটা কিন্তু নিয়াত যে করেছি যে বলবো বা ওয়াজ করব ভাই, এই ওয়াজটা কিন্তু একটা নুন জাতীয় ওয়াজ, একদম টাটকা নুন। স্টেজ থেকে মুটো মারবো, মজলিসে ছিটিয়ে দেবো ভাই। ধানে যেমন স্বাদ ছিটায় না, আজকে স্বাদ যাবে, তবে এটা স্বাদ নয়, নুন যাবে ভাই। যার দেহে কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্টখানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে দেয় ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কেন? দেহ সুস্থ আছে। একটু কাটা ছেলা দাগ যদি থেকে থাকে, বস্তাও লাগবে না, কুইন্টালও প্রয়োজন হবে না ভাই। মুষ্টখানেক ছড়িয়ে দিলেই বলো চিটচিট শুরু হয়ে যাবে। চট করে যদি আপনার চিটচিট শুরু হয়ে যায়, জ্বালা শুরু হয়ে যায়, চট করে আমার উপর যেন আপনি রেগেও যাবেন না ভুল করে। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি, যেটাই মনে করবেন সেটাই। আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। সুবহানাল্লাহ হবে না? জোরে হবে না? আসল শুয়ে কোথায়? সুদূর মদিনায়। আমি নবী পাকের কথাগুলো, জি হাদিস শরীফগুলো পিওনি হিসাবে আমি জেরক্স করে আপনাদের মাঝে বন্টন করতে এসেছি। আমি কেউ না ভাই, ঠিক আছে তো? আমি পিওন, পিওনের উপর কেউ রাগ করে? চিঠি অন্য জায়গা থেকে এনে দিচ্ছি। জাতির একটা বদ অভ্যাসের কথা বলি, অথচ ধুয়ে তখন বলবো টার্গেট একবারও নবীর উপরে হবে না, টার্গেটাই মৌলবীর উপরে। আমি তো বলে নিচ্ছি, আমি পিওন ছাড়া কিচ্ছু নয়, আমি জেরক্স করে এনেছি। আমার কথা নয় ভাই, আমার রাগ করবেন কেন? নুন আসতো একটু গোড়া বেঁধে লাগা ভালো কি? আমি কেউ না। চলুন, 5টা পয়েন্টের উপরে আলোচনা হবে, তবে আপাতত প্রথম পয়েন্টের উপরে কিছু আলোচনা করার নিয়াত করছি। ধ্যান আছে তো? মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন। তার ভিতর থেকে আমি কয়েকটা তথ্য, কয়েকটা কোটেশন শুধু তুলছি। ওমরের মর্যাদা কত? কথা বুঝেছো ভাই? ওমর সম্পর্কে নবী অনেক কথা বলেছেন। ওমরের মর্যাদা, পাওয়ার, ইজ্জত কত, বা কি ব্যক্তি, অনেক কথা বলেছেন নবী। তার ভিতর থেকে কয়েকটা তথ্য আমি শুধু তুলছি। আর কেন বলছি একটু পরেই বুঝে আসবে। একদম বন্দুকের গুলির মতো আওয়াজ যাবে ইনশাআল্লাহ। সাবজেক্টের বাইরে আমি কথা বলি না, মনে রাখবেন। চলুন, এতটুকু মনে রাখবেন। ওয়াজ চলছে প্রথম পয়েন্টের উপরে। আর আপনি দুটো কথা মনে রাখবেন, নবী যা বলেছেন সত্য হবে এবং 100 বলেছেন। 2, আপনি বলেছেন মুফতি হয়ে অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং উঠলে গাড়ি রাস্তায় চলতে পারে না, চিত হবেই খালে। ঠিক আছে তো? দুটো কথা আপনি বলেছেন, বাকি ওয়াজ আমি করছি। ওমর সম্পর্কে অনেক কথা বলেছেন, কয়েকটা তথ্য। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়ার চোখে
চোখে দেখেছি আমার সাহাবা ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। জোরে বলতে হবে, আর একটু মহব্বতে বলতে হবে। আল্লাহু আকবার। আমার নবী নিজের চোখে দেখেছেন, নিজের চোখে নবী দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, জান্নাতে। জোরে হবে না? আমার নবীর দেখাটা ভুল, জোরে বলতে হবে। কেন? আল্লাহ নবী বললেন ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা আমার দেখা তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামে ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবী সামনেও ততটা দেখতে পাই, আমি নবী নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। বোঝাতে চেয়েছি এটাই, নবী যেটা দেখেছেন এটা বোঝে না কিছু। নবী যেটা দেখেছেন এটা সত্য, কারণ নবীর দেখা আর আমাদের দেখা এক নয়, খোদ নবী বলেছেন। তো সেই নবী দেখেছেন যার দেখাটা সত্য, সেই নবী দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, জান্নাতে। ওমর সম্পর্কে অনেক কথা বলেছেন। ওমর কি কয়েকটা কোটেশন তুলছে। একদিন আল্লাহ নবীর বিবি, খুব ধ্যান দেবেন ঘুমের সময়, যদিও বোঝাচ্ছে কিছু একটা, যদিও আম্মাজান আয়েশা রাসূলুল্লাহর বিবি, আম্মাজান আয়েশা একদিন বসে আছে হোজরার ভিতরে, রাসূলুল্লাহর বিবি আম্মাজান আয়েশা। তো নবী দিনের দাওয়াত দিয়ে ফিরেছেন, একটু ক্লান্ত শরীর। বিবি আয়েশার উরুর উপরে মাথা মোবারকটা রেখে আমার নবী পাক একটু আরাম করছেন, বিশ্রাম করছেন। ঠিক ওই অবস্থায় আম্মাজান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে। স্বামীর মাথা বিবির কোলে, আয়েশা মাথা উঁচু করেছে আকাশের দিকে, জাস্ট মাথা উঁচু করেছে। বুঝবেন, মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, অগণিত তারা। ও ভাই ধরেছি এটা আমার ঘর, আপাতত এইটুকু আমার ঘর। যদি মনে করি এই ভোর এখন 2টা 2:30 3টে বাজতে যায়, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুনে দেখব, এই নিয়ত করে যদি মাথাটা এরকম উঁচু করি, আর উঁচু করেই যদি আকাশের সমস্ত তারা যদি আমার চোখে ধরা পড়ে, দেখতে যদি পাই, তাহলে ঘরের উপরের অংশটা কি? এটা বলো না ভাই, ফাঁকা না ছাদ আছে? ফাঁকা, জীর্ণ, ভাঙা। কি আয়েশা গরিব, তাহলে অসহায়, একটু ভেবে দেখেন। অগণিত তারা আম্মাজান আয়েশা চোখে দেখতে পেলেন। মাথাটা হ্যাট করলেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। ঠিক এই সময় আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জানার ইচ্ছা হচ্ছে আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ কারণ নামায় আমলে, কারণ নসিবে আমার আল্লাহ কি দান করেছেন? কথাটা বোঝো আগে, বাকি ওয়াজ পরে। এক কথায় আকাশে যত তারা দেখলাম এই মুহূর্তে, আমার জানার ইচ্ছা এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে? আল্লাহ যদি আপনার হায়াত দিয়ে থাকে, কোনের ভাই, যদি আল্লাহ আপনার হায়াত দিয়ে থাকে 10,000 বছর ধরেছি, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুনে শেষ করতে পারবেন ভাই? পারবেন? ওমর সম্পর্কে অনেক কিছু বলেছেন, কয়েকটা কোটেশন দিচ্ছি। ওমর কি পরিচয় নেন? আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ যাজা পৃথিবীতে আল্লাহ পাক যদি কারুন নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। আকাশে এক কথায় যত তারা,
এত পরিমাণ নেকি যদি কাউকে দিয়ে থাকে, নবী বললেন সাহাবা ওমরকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। ইস, চট করে জায়গা বসে একটু ভেবেলেন ভাই, চট করে আপনি নিজে কটা নেকির মালিক? বিবেক নামক আদালতে আমি নিজেরও প্রশ্ন ছুড়ে দিলাম, আমি নিজেও কটা নেকির মালিক? তাতেই তো আমাদের হালাতেই এ বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতু গুতু করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে আমার জীবনে? আছে বাকি আপনার জীবনে? তবে এত গরম কিসের ভাই? না, ভাঁড় খালি, গরম মানায় না। যে ওমর সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিউল্লাহ কানা ওমর, লাউ কানা বাদি নবিউল্লাহ কানা ওমর। আল্লাহ নবী বললেন, ও মুসাবিরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি। মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুক, আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে, বোঝাচ্ছি কিছু একটা, হবে হবে না, এটাই শেষ কথা। হ্যাঁ, আমার নবী তো শেষ, হবে না এটাই শেষ কথা বলেছি। যদি হতো লাকানা ওমর, ওমর হুজুরের নাম নবী বলেছেন, ঠিক কি না? অথচ বুঝবেন যে ওমরের নাম রাসূল বলেছেন, যদি নবী হতো ওই ওমর হতো, ওই ওমরের তুলনায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ হবে না? কথা ঠিক ঠিক কই বলুন তো, সন্দেহ ছাড়া ঠিক যদি হয়, পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? আন্দাজে জানেন, আবু বকর সিদ্দিক। নবীর পরে স্থান বলেছে আবু বকর সিদ্দিকের, কোনো সন্দেহ নেই। তো যদি নবীর পরে যদি স্থান আবু বকর হুজুরের হয়ে থাকে, তো নবীর পরে যদি আবার নবী আসার ব্যাপার থাকতো, সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমরের নাম বললেন কেন? একে কে কথা বলে না। আবু বকর দুই, ওমর, তাহলে দুই একবার দিয়ে নবীর দুইয়ের নাম বললেন কেন? কি আছে আবু বকর ওমরের ভিতরে জানেন? আবু বকরের চেনেন আবু বকরকে? না। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে বলছে, জানো ভাই আবু বকর, আমি ওমর, আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের সওয়াব আমি আপনার দান করে দেব, দিয়ে দেব, বিনিময়ে আমার দাবি আপনার এক রাতের ইবাদত আমাকে দেবেন। করাতের ভাই কি হয়েছে? সারা জীবনের ইবাদত দেবে, এক রাতের নেকি নেবে কেন? এক রাতের ইবাদত। এই কথাটা শুনে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই ওমর, তোমার দাবি আমি মানতে পারলাম না। কেন মানতে জন্য পারেননি? নবী বলেছেন ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের সওয়াব সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের আমল, এক রাতের নেকি তার চাইতে আরো বেশি। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। অথচ সেই আবু বকর হুজুরের নাম না করে নবী ওমরের নাম বললেন কেন? ভাই কথা অনেক লম্বা, প্রয়োজন যেটা সেটাই আমি তুলে ধরছি। নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকার প্রয়োজন, যে মেশিন থাকার প্রয়োজন, ওই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। জোরে বলুন। এই বক্তব্য আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি, স্টপ করছি। কেন? একজন সাহাবীর সম্মান, মর্যাদা, ইজ্জত কত টুকটুক টুকটুক করে যদি বলতে থাকি, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। একজন সাহাবীর মর্যাদা বলে কখনোই শেষ করা যায় না। যে কটা কথা বলেছি আপাতত এই ঘুমের সময় লম্বা ওয়াজ আর করতে চাচ্ছি না। যা বলেছি গুটি কত তথ্য আমার সম্পর্কে যা দিলাম, যা বুঝেছেন আমাকে রেজাল্টটা দেবেন। সাহাবী ওমরকে আল্লাহ কতটা সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়েছে, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো যে ওমর কি ব্যক্তি।
হ্যাঁ না বলতে হবে, তারপর ওয়াজ হবে, বুঝেছেন তো? আর অনেক বক্তব্য আছে ওমরের মর্যাদা সম্পর্কে, আমি বলিনি, তাহলে বুঝে নিয়েছেন ওমরের মর্যাদা কত, তিনি কত মহান ব্যক্তি, এটা আপনারা বুঝেছেন। বাকি কথা এবারে শুনুন, কেন ওমরের নাম বলছিলাম। ওয়াজ চলছে কিন্তু প্রথম পয়েন্টের উপরে ভুলে যাবেন না, ঠিক আছে? নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম চালাবে, যখন আসমান থেকে গজব আসবে। মনে রাখবেন যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস শরীফে এত তথ্য দিলেন, এত কথা বললেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিল, ভাই ওমর, আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই, আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আবু বকর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ছিল। বিদায় নেওয়ার পরে আমরা মদিনাবাসীরা তথা রাসূলুল্লাহর সাহাবারা আমরা শোকাহত, মর্মাহত, চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কেন? আবু বকর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা ছিল। বিদায় নেওয়ার পরে ভাবছি মদিনার রাষ্ট্রপতির আসনে কাকে বসানো যাবে, ওই চেয়ার কার দখলে আনা যাবে, এই চিন্তা ভাবনা রাসূলুল্লাহর সাহাবারা আমরা মাথায় নিয়ে আলোচনা সাপেক্ষেই বলছি, ভাই ওমর, ওই চেয়ার তোমার দখল করতে হবে, ওই গদিতে তোমাকেই বসতে হবে, অতএব মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা তোমাকেই হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনা মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, মদিনার রাষ্ট্রপতি হওয়ার, মদিনার খলিফা হওয়ার, নেতা মেম্বার মোড়ল মাতব্বর হওয়ার, লিডার হওয়ার যোগ্যতা আমি ওমর আমার নেই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আর বাবু জোরে বলো, আর একটু জোরে হোক। রাগ করেন না, আপন ভেবে ঘুমের সময়। জি, আমি বলতে চাচ্ছি এটাই, শোনেন, রাগ ঘুমের সময় তো। জি, আবু বকর মদিনার রাষ্ট্রপতি, ইন্তেকাল হয়ে গিয়েছেন। ভাই, আবু বকর মদিনার রাষ্ট্রপতি ইন্তেকাল হয়ে গিয়েছেন। বাংলা কথা, চেয়ার খালি, একজনকে বসা লাগবে তো মুরব্বি। জি, ওমর, এ চেয়ার তোমার, এ গদি তোমার বসতে হবে। কেন? আবু বকরের পরে স্থান সেটি তোমার, বসো। ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারের দিকে তাকানো মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, ওই গদিতে, ওই চেয়ারে বসার যোগ্যতা আমি ওমর আমার নেই। জোরে বলুন ভাই। ওমরের মতো ব্যক্তি যদি মদিনার রাষ্ট্রপতির আসনে বসতে ভয় পায়, তাহলে মদিনার রাষ্ট্রপতি হবে কেডা? আর আমরা তো সব ধান্দায় ঘুরতেছি, ধান্দায়। রাগ করবেন না, কলে কৌশলে একবার শুধু আমার বসা। ঠিক ঠিক বললো, ঠিক না বললো ঠিক? একবার শুধু বসা, বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারের ঠ্যাং ভাঙবে চিন্তা পরে, আগে বসতে দে। এই দেখো, রাগ করেন না, তুমি বসবে বলে জনগণের কাছ থেকে চেয়ার কেড়ে নিচ্ছ, টানাটানি করতেছো বসবে বলে। ওমর হুজুরের কাজ করতে হয়নি গো, জনগণই আগিয়ে দিচ্ছে, লাও এ চেয়ার তোমার। ওমর হুজুর কানতে কানতে ভয়তে বলছে, না জানি চেয়ারে বসলে চেয়ারের দায়িত্ব কত, আমি ওমর পারবো না, এ যোগ্যতা আমার নেই। এরপরেও ইতিহাস আপনাকে শোনাচ্ছি, কিঞ্চিত পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না। আল্লাহর কসম খেয়ে বলছি, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, কিঞ্চিত পরিমাণ রাষ্ট্রপতির আসনে বসার ওমর হুজুরের ইচ্ছা ছিল না। আর ছিল না এই জন্যই, একটাই কারণ, চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত, আমার যোগ্যতা নেই। এরপরেও মদিনাবাসীরা তথা রাসূলুল্লাহর সাহাবারা পেশাব দিয়ে জোরের উপরে সাহাবী ওমরকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। শুনছো ভাই, এটা ইচ্ছা নয়, এটা পেশার, জুলুম, এটা জোর। আপাতত আজকে আমার ওয়াজ করার ইচ্ছা নেই, কিঞ্চিত পরিমাণ ধরলাম, আমার ওয়াজ করার ইচ্ছা নেই, মোটেও করব না, এরকম নিয়ত। কেউ যদি জোর করে ধরে এখানে বসিয়ে মাইক সামনে দিয়ে বলে যে একটু ওয়াজ করতে হবে, ইচ্ছা না থাকা সত্ত্বেও যিনি আমাকে এনে বসিয়ে দেবেন তার সম্মান বাঁচাতে গিয়ে চেষ্টা তো একটু করব। হ্যাঁ না বলে না, যেহেতু তার সম্মানটা বজায় থাক। কিঞ্চিত পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না ভাই, ড্রাইভার হবে না, ড্রাইভার কিছুতে হবে না, গাড়ি চালাবে না। জোর করে জনগণ ড্রাইভারের আসনে বসিয়ে
ওমর হুজুরের হাতে গাড়ির স্টারিং তুলে দিয়ে বলছে, ওমর এই গাড়ি আজ থেকে তোমার চালাতে হবে। এর আগে চালাচ্ছিল কে? বাবু আবু বকর। জগতে নেই, এই গাড়ি আজ থেকে তোমার চালাতে হবে, ড্রাইভার তুমি। এই দেখো, জনগণ যখন জোর করে হাতে স্টারিং তুলে দিয়েছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওমর হুজুর আপাতত এখন গাড়ির ড্রাইভার। ধরে যে ফেলেছেন গাড়ির স্টারিং, শুরু হবে গাড়ি চালানো। একদম শুধু ফলো রাখবেন, ওমর হুজুরের গাড়ি সিধা সিধা পশ্চিমে দেয়, না এদিক ওদিক বেঁকে দেয়, ফলো রাখবেন। আর এটাও পাশাপাশি ফলো রাখবেন, আমরা যাদের হাতে গাড়ির স্টারিং দিয়েছি আমাদের গাড়িটাও কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? তো ওমর হুজুরের গাড়িটা আগে দেবে, ওনার সম্মান রক্ষার্থে আগে থাক, আমাদের গাড়ি পিছনে থাক। কেন? নবী বলেছেন, নবী বলেছেন অন্ধ ব্যক্তির হাতে যখন গাড়ির স্টারিং উঠবে, চলবে না তো রাস্তায়, বরং খালে চিত হয়ে যাবে। ঠিক আছে ভাই? গাড়ি চালাতে গেলে বোঝাচ্ছি শুরু থেকে, চোখ দুটো ভালো থাকার দরকার আছে। জি, গাড়ি চালাচ্ছে দেখো, শুরু করি। বাম্পার টাম্পার সব ফেল করে দেবো, কিন্তু চলবে। ওমর হুজুরের গাড়ি যে চালানো শুরু হবে, ব্রেক কষবো নাকি চালাবো? চালাবো। হ্যাঁ, আচ্ছা, একটা বিশ্বাসের কথা আপনাদের কাছ থেকে শুধু শুনে নি। ওমর হুজুরের গাড়ি যে চলবে বা শুরু করবেন, গাড়ি বেঁকবে বলে মনে হয়? সিধা পশ্চিমে যাবে না এদিক ওদিক বেঁকবে? কোনটা? সোজা পশ্চিম। বিশ্বাস? হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিঞ্চিত পরিমাণ গাড়ি এদিক ওদিক বেঁকবে না, বেঁকবে না, বেঁকবে না। তার কারণ একটাই, ওমর হুজুর অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। জোরে বলো। বিশ্বাস ঠিক আছে? হ্যাঁ, অন্ধ ব্যক্তি হলে না গাড়ি বেঁকে যায়, চোখওয়ালা গাড়ির ড্রাইভার, চলবে গাড়ি। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে, মদিনার খলিফা হওয়ার পরে, সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন আরামের বিছানায় ঘুমাতেন না গো। ও ভাই, গভীর রাত, নিঝুম রাত, তাহাজ্জুদের রাতে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে হাঁটতেন। কেননা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টেতে তার দিনটা কাটে, শুধু এই না মনে করে সাহাবী ওমর একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবী ওমর একদিন এত কান্না কাঁদে, এত চোখের পানি ঝরায়, আমার নবী পাকের অন্যান্য সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই ওমর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তার ভিতরে 2 নম্বর তোমারই নাম আছে। ভাই ওমর, তুমি অবশ্যই পৃথিবীতে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। হয়নি, আরো জোরে হবে, একসাথে হবে। ও ভাই ওমর, যে ব্যক্তিটা হাতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যিনি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, হাতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যা জান্নাতের টিকিট মিলে গিয়েছে, ওই ব্যক্তিটার দুনিয়াতে এত কান্নার প্রয়োজন কিসের, এত চোখের পানি ঝরানোর প্রয়োজন কিসের? আপনার হাতেই তো রয়েছে দুনিয়াতে জান্নাতের টিকিট। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, না না, ও নবী পাকের সাহাবারা, ও আমার সাথীরা, সঙ্গীরা, আমি ওমর কেন কাঁদছি জানো? আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্বকালে কোন একজন ব্যক্তি যদি কষ্টেতে তার দিনটা কাটে, শুধু তাই নয়, ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রাষ্ট্রপতি ওমর কখনো রেহাই পাবে না। জোরে বলবেন না? আচ্ছা, ড্রাইভারের মাথায় যাত্রীর চিন্তা আছে কি? চট করে বলুন, আছে? ব্যাস, থাকলেই যথেষ্ট। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, হ্যাঁ, কলম চালাবে যখন, আসমান থেকে খেলা শুরু। তাহলে পেন থাকবে, বোঝাচ্ছে এটাই জ্ঞানী মানুষের হাতে। কেড়ে যখন দখল করবে মূর্খরা, আর জ্ঞানী মানুষ যখন একটা সিগনেচার সইয়ের জন্য যখন লাইনে দাঁড়াবে, চলবে খেলা।
আসমান থেকে শুরু, জমিন থেকে নয়। জি, যতদিন 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 রাষ্ট্রপতির আসন ওমর হুজুর ছিলেন, আরামের ঘুম কি তিনি জানতেন না? প্রতিনিয়ত তাহাজ্জুদের ওয়াক্তে, প্রতিনিয়ত তাহাজ্জুদের ওয়াক্তে গভীর রাত একা মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কেন? মাকসাদ একটাই, কার কি হালাত, কে কোন সমস্যায়, কে কোন মুসিবতে দেখার তরে রাষ্ট্রপতি বলো একা রাস্তায় নেমে পড়তেন। এই জায়গাটা কথা নিয়ে এলেন মাথায়। আচ্ছা, রাষ্ট্রপতি ওমর হুজুর যে গভীর রাতে অন্ধকার রাতে ওয়াক্তটা তাহাজ্জুদের যে রাস্তায় নেমে পড়েছেন জনগণের হালাতটা দেখার জন্য দায়িত্ব মনে করে, আচ্ছা রাষ্ট্রপতির ভয়টয় লাগছে কি? লাগে না? এই ভারতেরও একটা রাষ্ট্রপতি আছে, ক্ষমতা কম নাকি? পাওয়ার খুব কম, বহুত বহুত ক্ষমতা। সেই রাষ্ট্রপতির ইতিহাস আপনাকে শোনাচ্ছি। তাহলে ওয়াক্তটা তাহাজ্জুদের গভীর রাত, কোনো বডিগার্ড নেই, কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো পাহারাদার নেই, একা রাস্তায় দিয়ে নেমে পড়েছেন। ওমর হুজুরের ভয়টা লাগছে কি? লাগে না? হ্যাঁ, কি একা তো, কোনো বডিগার্ড নেই। আল্লাহ আছে বলো, তা আল্লাহ তোমার সাথে নেই? আমার সাথে নেই? হ্যাঁ আছে। তাহলে আমি এত বড় নেতা যদি থাকে, আমি এত বড় নেতা